আসসালামু আলাইকুম। আমি শারমিন ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি রেসিপি, ভিন্ন স্বাদে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একঘেয়েমি রান্না বাড়িতে করতে করতে যখন বিরক্ত হয়ে যাবেন, তখন এভাবে অন্য স্বাদে, ভিন্ন স্বাদে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখানে আমি 150 গ্রামের মতো সরপুঁটি কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি দুটো, খুব চিকন করে লম্বা করে আমি কেটে নিয়েছি। আজকে তরকারিটি আমি হাতে মেখে রান্না করে দেখাবো। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি এবং একটি বড় সাইজের আলু এভাবে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। পুঁটি মাছের চচ্চড়িটি আমি হাতে মেখেই তৈরি করব। এবার একটি প্যানে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিচ্ছি। এবার কাঁচামরিচ নিয়েছি। চচ্চড়িতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে একটু ঝাল ঝাল হবে খেতে। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ রেড চিলি অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপকরণ আমি মাছগুলো দিয়ে মিক্সড করে নেব। মাছের সাথে ভালোভাবে মেখে নেব। মাখাটা যত ভালো হবে তত তরকারির টেস্টটা ভালো পাওয়া যাবে। মাছটা হালকা মাখানো হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। এবার টমেটো এবং আলু অ্যাড করে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে সব উপকরণের সাথে বেগুন, আলু এবং টমেটোগুলো মিক্সড করে নেব। এভাবে সময় নিয়ে মেখে দিব। সবার লাস্টে সরিষার তেল মেখে নেব। সরিষার তেল মাখানো হয়ে গেছে। এবার প্যানটাকে আমি চুলায় দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে তরকারিটা ডুবে যায়। পানি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব। আমি সম্পূর্ণ তরকারিটাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব, কারণ পানি টেনে চচ্চড়ির মতো হয়ে যাবে। এবার একেবারে ঢেকে দেব, আমি আর কোনো নাড়া দেব না। 15 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করে নেব। আমার মতো করে এভাবে হাতে মেখে তরকারিটি রান্না করে দেখবেন। যে কোনো ছোটো মাছ দিয়েই আপনারা এই চচ্চড়িটি তৈরি করতে পারবেন। 15 মিনিট পরে পানি এমনটা হয়ে এসেছে। এবার আমি কড়াইটিকে ধরে হালকা ঝাঁকিয়ে দেব যাতে নিচ থেকে না লেগে যায়। আবারও আমি পানি একেবারে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে। মাছের চচ্চড়ির রেসিপিটি তৈরি হয়ে গেছে। এভাবে সরপুঁটি, মলাপুঁটি মাছ, ছোট মাছ এভাবে বেগুন দিয়ে চচ্চড়ি করে দেখবেন, খেতে দুর্দান্ত মজার হয়। যদি আমার এই চচ্চড়ির রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।